আব্দুল মুক্তাদির সুবহানী, হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সুবহানী, ইমাম মুফতি বাইতুল মামুর জামে মসজিদ নাজিরপুর। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন অত্র এলাকার সুপরিচিত ওয়াইজ হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সুবহানী। হযরত মাওলানা আব্দুল মুক্তাদির সুবহানী, ইমাম মুফতি বাইতুল মামুর জামে মসজিদ নাজিরপুর। হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য ইন্তেজামিয়া কমিটি থেকে শ্রদ্ধেয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. صدق الله مولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله، أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আসিয়া বলেন আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন জিবরাইল, খুলে দাও না জান্নাতের তালা, শুধু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী নীলকান্দা গাজীপুর দারুল উলুম ইসলামী হাফিজিয়া মাদ্রাসা সপ্তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি, প্রধান মেহমান আমাদের মাথার মুকুট শাইখুল হাদিস আল্লামা ফয়জুল্লাহ চন্দেবী দামাত বারাকাতুহুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। এবং আমার কলিজার টুকরা হযরতুল আল্লাহ মাওলানা মুফতি রুহুল আমিন কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া, উনিও উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এর আগেই আমি অল্প সময় সংক্ষিপ্ত কয়েকটি কথা বলবো। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাকে যেন এই আয়াতের মর্মে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলার মতো তৌফিক দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে সংক্ষিপ্ত একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। রব্বে কারীম যেন আমাকে এই হাদিসের মর্মে কিছু কথা বলার মতো তৌফিক এবং যোগ্যতা দান করেন, বলেন আমিন। আমরা আজকে মাহফিলে উপস্থিত হইতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক সময় প্রত্যেক কাজে যাদেরকে নেক কাজ করার মতো তৌফিক আল্লাহ দান করেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া করা লাগে, বেশি বেশি শুকরিয়া আদায় করা। এই জন্য আমরা এখানে উপস্থিত হইতে পারে, সেই জন্য আমরা রব্বে কারিমের দরবারে দিল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। যে বেশি বেশি শুকরিয়া বেশি বেশি আদায় করবে, রব্বে কারীম তাকে তত বেশি নিয়ামত বাড়াই দিবেন, সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া আদায় করবে না, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন এবং কঠিন আযাবে গ্রেফতার করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, বেশি বেশি শুকরিয়া আদায় করা। আর যারা বেশি বেশি শুকরিয়া আদায় করবে, নিয়ামত অগণিত বাড়াই দিবেন। অর্থাৎ নিয়ামত বলতে আমরা অনেকে বুঝি কি, যে ভালো ভালো দামি খাবার খাইতে পারলেই পেলেই বুঝি মনে করি এটাই বুঝি দামি নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের শরীরে 360টা জোড়া আছে, হাত পা কান চোখ মাথার ব্রেন থেকে ধরে অনেকগুলা নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। যারা আল্লাহ তাআলার এই নিয়ামত দিয়ে বেশি বেশি সেজদা করে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো আল্লাহ তাআলা সতেজ রাখে। আল্লাহ তাআলা তাড়াতাড়ি ওসল করেন না। আল্লাহ তাআলা বলেন, এই নিয়ামতগুলা দীর্ঘ বছর হইল চোখের আলো আল্লাহ তাআলা দিয়ে রাখেন। আল্লাহ তাআলা বলেন, জবান দিয়ে কথা বলতে পারে,
হাঁটতে চলতে পারে, এরকম নিয়ামত আল্লাহ তাআলা অবিনত্ব আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে না, আমরা অনেকে দেখতে পাই হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে, হার্ট স্ট্রোক করে এবং প্যারালাইসিস হয়ে যায়। আমাদেরকে আল্লাহ তাআলা যে হাত, পা, চোখ, কান, নাক এগুলা দান করছে, এগুলা সব কিছু আল্লাহ তাআলার দেওয়া একটা নিয়ামত। আর আল্লাহ তাআলা বলেন এই নিয়ামতটাকে আমি আল্লাহ তাআলার হুকুম মতে, আমি আল্লাহ তাআলার মর্জি মতে তোমরা কি এইগুলা নিয়ামতকে পরিচালনা করো। আল্লাহ তাআলার নিয়ামতকে আল্লাহ তাআলার রাস্তায় যদি আমরা ব্যবহার না করে অন্য রাস্তায় ব্যবহার করি, আল্লাহ তাআলা বলেন অতি সংক্ষেপেই তোমার নিয়ামতগুলোকে আমি আল্লাহ তাআলা ছিনাই নিই। আমাদের অনেকের চোখের আলো কমে যায়, অনেকে জবান দিয়ে কথা বলতে পারে না, অনেকে কান আছে কিন্তু কান দিয়ে ভালো করে শুনতে পারে না, অনেকে ব্রেন আছে কিন্তু ব্রেন দিয়ে ভালো করে চিন্তা চেতনা সে করতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতগুলোকে আমরা কি করতে হবে? ধরে রাখতে হবে এবং আল্লাহ তাআলার নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। ঠিক কিনা বলো? এই জন্য সর্ব অবস্থায় সবসময় আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করবো তো ভাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব একমাত্র আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যে আমার পালনেওয়ালা, আমার সব কিছু করেনেওয়ালা। এই জন্য এইভাবে যারা বলবে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে নিশ্চয়ই আমার রব একমাত্র আল্লাহ, এই আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব বলে স্বীকার করবে, আল্লাহ তাআলা পরবর্তীতে বলেন সুম্মাস্তাকামু, যে এই রবকে রব বলে স্বীকারের পরে তোমাদেরকে ইস্তেকামত থাকা লাগবে। রবকে রব বলে স্বীকার করতে যাইয়া অনেকে কি করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেরদের কাছ থেকে মাইর খাইছে। রবকে রব বলে স্বীকার করতে যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দাল মুবারক শহীদ হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রবকে রব বলে স্বীকার করতে যাইয়া আমাকে কপালের মধ্যে আমার চাচা পাথর দিয়ে আমাকে নিক্ষেপ করছে, আমাকে ডিল মারছে, আমার কপাল দিয়া রক্ত বেয়ে বেয়ে জমিনে পড়ছে। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রবকে রব বলে স্বীকার করতে যাইয়া আমি যখন ইস্তেকামত ছিলাম যে আমার রবই আমার সবকিছু করেনেওয়ালা, তাহলে এই রবকে রব বলে স্বীকার করতে যাইয়া ইস্তেকামত থাকতে যাইয়া তিনি কি করলেন? যেখানে ওনার জন্মস্থান, জন্মভূমি মক্কাতুল মুকাররমা, ওই মক্কা থেকে উনি হিজরত করে মদিনা যাইতে হয়েছে। ঠিক কিনা বলেন? কেন? একমাত্র ইস্তেকামত করতে যাইয়া, যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করার কারণে এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মাতৃভূমি ছেড়ে মদিনা চলে যান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার উম্মতরা, সাহাবাই কেরাম আমাকে দেখে দেখে দিন শিখছে, প্র্যাকটিক্যালি ধরে ধরে আমি তাদেরকে দিন শিখাইছি। আমি যেভাবে ইসলামের জন্য রবকে রব বলে স্বীকার করার পরে নির্যাতিত হয়েছি, আমি কষ্ট সহ করছি, এরকম ভাবে আমার সাহাবাই কেরামও, আবু বকর বলেন, উমর বলেন, উসমান বলেন, আলী বলেন, 1,24,000 পয়গম্বররা দিনকে আল্লাহ তাআলার দিন বুলন্দ করার জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য রবকে রব বলে স্বীকার করতে যাইয়া তারাও কষ্ট মুজাহিদা করছে। ঠিক কিনা বলেন? সাহাবাই কেরামও 1,6 লক্ষ সাহাবী, আল্লাহর হাবিব বলেন তারাও দিনকে প্রতিষ্ঠা করতে যাইয়া, রবকে রব বলে স্বীকার করতে যাইয়া তারাও কি করছে? জমিনে রক্ত জড়াইছে, নিজের ঘর বাড়ি ছাড়ছে, নিজের পিতা মাতা ছাড়ছে, সব ছেড়ে দিয়া তাদেরকে কি করতে হয়েছে? নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাইতে হয়েছে। রক্ত জড়াইছে, এমনকি কল্লা দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রবকে রব বলে স্বীকার করতে যাইয়া আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছে জানেন? ওয়াহশী নামক এক কাফের, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজাকে এমন ভাবে মারছে, হাত কাটছে, পা কাটছে, কান কাটছে, চোখ তুলে ফেলছে, শেষ পর্যায়ে বুকটা ফেরে তিনি কি করলেন? কলিজাটা বাহির করছে। কলিজাটা বাহির কইরা এরকম ভাবে চিবাইয়া কামড়াইয়া ফেলাইছে, এত রাগ ছিল। কেন? একমাত্র রবকে রব বলে স্বীকার করার কারণে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার রবকে রব বলে স্বীকার করতে যাইয়া জমিনের মধ্যে রক্ত ঝরাইছি, আমার দান্দার মুবারককে আমি শহীদ করেছি। আমার চাচা আবু লাহাব, আমি যখন বলছি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আমার চাচা এত বড় একটা পাথর দিয়া আমার এমন ভাবে আমার কপালের মধ্যে পাথরটাকে নিক্ষেপ করলেন, ঢিল মারলেন, আমার কপাল দিয়ে বেয়ে বেয়ে জমিনে রক্ত পড়ছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই উম্মতের দলেরা, আমি নবীজি রবকে রব বলে স্বীকার করতে যাইয়া ইস্তেকামতের উপরে চলতে যাইয়া আমি নবীকে এরকম ভাবে তায়েববাসীরা এমন ভাবে পাথর দিয়ে আমাকে আঘাত করছে। বৃষ্টি পড়লে যেরকম ভাবে মানুষের শরীর ভিজা যায়, এরকম ভাবে কাফেররা আমার পিছনের মধ্যে এমন ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করেছে, ঢিল মারছে, আমার ফিটটা এরকম ভাবে গর্ত গর্ত সালুনের মতো হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মতের দলেরা, এ নীলকান্দা নাজিরপুরের যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে কয়, আমি আল্লাহকে রব বলে স্বীকার করতে যাইয়া ইস্তেকামত করতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নাফরমান বান্দা বান্দির আমি আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে এত অত্যাচার করেছে, এত আমাকে আঘাত দিয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোসল করাইতে যাইয়া অথবা পিঠের মধ্যে তেল দিতে যাইয়া দেখলাম পিঠের মধ্যে পিছনে বড় বড় গর্ত দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিগায়, কি গো নবী, আপনার পিঠের ভিতরে এত বড় বড় কালো দাগ দেখা যাচ্ছে কেন? আপনার কি জীবনে কোনোদিন বসন্ত হয়েছে নাকি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নিচের দিকে তাকায়া চোখগুলা বন্ধ করে চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্না করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিগায়, কি গো নবীজি, আমি কি আপনাকে কথার দ্বারা কষ্ট দিয়েছি নাকি? কি হয়েছে, আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, না না, আমার কোনো বসন্ত হয় নাই। আয়েশা গো, আমার পুরাতন কথাকে তুমি আমাকে মনে করে দিয়েছো, আমার পুরাতন কথাগুলো তুমি আমাকে স্মরণ করাইও না। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যাইয়া, ইসলামকে প্রতিষ্ঠা করতে যাইয়া আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করলাম। তুম্মাস্তাকামু, আল্লাহ তাআলার দ্বীনের উপর আমি ইস্তেকামত করতে যাইয়া আল্লাহ তাআলার জমিনে আমাকে রক্ত ঝরাইতে হইছে। বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া কই ইলারিকো আলমগীর ভাই, কি আলমগীর ভাই মাইক মে ডাক দো তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তোমরা কি কথা বলবা না, চুপ করো, কথাগুলো শুনো, দেখবা ভবিষ্যতে কাজে লাগবে, অনেক কিছু শিখতে পারবা। মনির ভাই আপনারা সামনে পড়েন, সামনে সামনে কেন পড়েন, আপনারা মুরব্বীরা এদিকে আসেন। ভাই আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠা করতে যাইয়া রক্ত ঝরাইছে, অনেক কষ্ট করেছে। তায়েববাসীরা আল্লাহ নবীকে এমন মারছে, আল্লাহ নবী জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কিরে
উম্মতের দলেরা, আমি দিনকে প্রতিষ্ঠাতা করতে যাইয়া, ইসলামকে টিকাইতে যাইয়া আমি নবী এত কষ্ট করেছি। তায়েফবাসীরা আমাকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করছেন, এমন ভাবে আমার পিঠটা গর্ত গর্ত হয়ে গেছে, আমি জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জ্ঞান ফিরাইলেন, এরপর ওইটা বসাইলেন, বসানোর পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কষ্ট দিকে আমার তো আর সহ্য হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি বলেন, যদি আপনি বলেন, হুকুম করেন, তাহলে তায়েফবাসীদেরকে উল্টাইয়া এমন ভাবে একটা চাপ মারবো, তাদেরকে ফিসে মেরে ফেলি। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ জিবরাইল, একবার বলছো, আরেকবার বলিও না, কারণ আমার উম্মতদেরকে যদি তোমরা মেরে ফেলো, ফিসে ফেলো, তাহলে আমি দ্বীনের দাওয়াত কার কাছে দিব? এমনও হইতে পারে তারা আমাকে চিনে নাই, বুঝে নাই, কোনো না কোনো একদিন তাদের সন্তানেরা, তাদের নাতিপুতিরা কিয়ামতের আগ পর্যন্ত হইল এদের বংশধরের লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়ে আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, দ্বীন ইসলাম, ঠিক কিনা বলেন? এখন এমনও উম্মত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ কটূক্তি করে কথা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে যদি কেউ আঘাত করে, তাইলে তারা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? আমাদের জীবনের রক্ত দিয়ে হইলো, শরীর থেকে রক্ত জড়াইও আল্লাহর নবীর সম্মানকে আমরা ঠিকাই রাখতে চাই, ঠিক কিনা বলেন? কোন কাফের, কোন বেদিনরা যদি আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করে, আমরা তাদেরকে ছাড় দিব না, ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই উম্মতের দলেরা আল্লাহকে রব বলে স্বীকার করতে যাইয়া উদরে জমিনে আমি এমন ভাবে মার খাইছি, আখারে আমার মাথার কপালের ডান দিক দিয়ে লোহার কড়া ঢুকে গেছে। আর মানুষগুলো আমাকে এমন ভাবে মারছে, আমি জমিনে পড়ে গেছি। আর পুরা মদিনা শহরে প্রত্যেক উলিতে গুলিতে এলান হয়ে গেছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। কাফেররা এত আনন্দ আর এত খুশি যে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো মরে গেছে, আমরা এখন সবাই খুশি। বলেন নাউজুবিল্লাহ। আর এদিক দিয়ে সমস্ত সাহাবাই কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবাই পাগল পারা হয়ে গেছে। হায় হায়, যদি আমার দয়ার নবী, মায়ের নবী যদি দুনিয়াতে না থাকে, তাহলে আমাদের দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ? আমরা থাকবো না। হযরত ওমর, হযরত আলী বলেন, আমাদের জীবন দিয়ে দিব, আমাদের নিজের জীবন আমরা নিজে দিয়ে দিব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দুনিয়াতে থাকবে না, সেই দুনিয়াতে আমরাও কেউ থাকবো না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ পরে আওয়াজ আসলো, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে কোনো বেঁচে আছে, গুহার ভিতরের মধ্যে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে আশ্রয় নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে ডান করা থেকে কপালের ডান দিক থেকে লোহার কড়া ঢুকে গেছে, লোহার কড়া এরকম ভাবে কামড় দিয়ে বলতেছিলেন। অন্যান্য সাহাবীরা বলেন, কে গো, এইভাবে কামড় দিয়ে লোহার কড়া করলে তো তোমার দাঁতগুলা ভেঙে পড়ে যাবে। সাহাবী ডাক দিয়া কয়, আমার দাঁত কেন, যদি আমার জীবনও চলে যায় তবে আল্লাহর নবীকে মরতে দিব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুজুর আলমগীর ভাইয়ের বলেন আওয়াজ একবার কম দুর্বল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وابشروا بالجنة التي
যারা রবকে রব বলে স্বীকার করো, রবের মালা গলায় পরে নিয়েছ, সুম্মাস্তাকামু, আর সেই রবের প্রত্যেকটা হুকুমকে দুনিয়াতে বাস্তবায়ন করে দেখাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলার দ্বীন কায়েম করতে চাই কি চাই না? আমরা নামাজ প্রতিষ্ঠা করতে চাই কি চাই না? রমজান মাসে আমরা রোজা রাখতে চাই কি চাই না? আমরা হজ করার সামর্থ্য থাকলে হজ করতে রাজি আছি না রে? যাকাত দিতে রাজি আছি না রে? আমরা মসজিদ মাদ্রাসার মধ্যে দান করতে রাজি আছি না রে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে, বলো আমিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসিরে বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি আমাকে রব বলে স্বীকার করছেন, তাহলে রবকে রব বলে স্বীকার করলেই হবে না, আপনি কাজে কর্মে আপনি পরিচয় দেন যে আপনি রবকে রব বলে স্বীকার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মাস্তাকামু, রবকে রব বলে স্বীকার করলে দুনিয়াতে তোমাকে মাইরে হাইতে হবে, তোমাকে মানুষ আঘাত করবে, তোমার মুখে মানুষ তুতু মারবে, দাড়ি রাখলে দাড়ির দূরে টান মারবে, ঠিক কিনা বলেন? তোমাকে মানুষ এরকম ভাবে বলবে, নামাজি হয়ে গেছে, নামাজ পড়ে কি করছে দেখি না, এরকম বলবে কি বলবে না? বলবে। তথাপিও আপনাকে সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে হবে। তুমি আমাকে যাই বলো, দাড়ির দূরে টান দাও আর দাড়ি কামিয়ে বলো, টুপি নিয়ে যাও মাথা থেকে, পাঞ্জাবি খুলে পড়ো, তবুও আমি সুম্মাস্তাকামু, আমি এক জায়গা থেকে চুল পরিমাণও লড়বো না, আমি আল্লাহকে রব বলে স্বীকার করছি। সুবহানাল্লাহ। তাইলে আমাদেরকে আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকা লাগবে কি লাগবে না? অটল থাকতে হবে। যারা দ্বীনকে আঁকড়িয়ে ধরার পরে মজবুতি ভাবে রাখে, সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আল্লাহ তাআলা বিজয় দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তা করো না, ভয় পেও না, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সফল হইতে চাও, সাকসেস হইতে চাও, তোমরা কি করতে হবে? মুমিনদের গুণ তোমরা অর্জন করতে হবে। সুবহানাল্লাহ। মুমিন কারা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সহচর্যে তাইকা যারা দ্বীন শিখছে, দ্বীনের উপরে ইস্তেকামত ছিল, তারা নামাজ এমন ভাবে আদায় করছে, প্র্যাকটিক্যালি দেখাই গেছে যে নামাজ আসলে এভাবেই পড়ার দরকার, ঠিক কিনা বলেন? এমন ভাবে নামাজ পড়ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা অনেকেই জানেন, রাগী মিজাজি মানুষ ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পায়ে তীর ঢুকে গেছে, আপনারা অনেকেই কারগুজারি শুনছেন যে ওনাকে এরকম ভাবে জীবিত অবস্থায় এরকম খুলতে দেন নাই। শেষ পর্যায়ে মানুষের কাছে বলছে যে উনি নামাজে যখন দাঁড়াইবে তখন কি করবা? তীরটা খুলে নিবা, ঠিক কিনা বলেন? এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে নামাজ পড়ছেন? আলী রাদিয়াল্লাহু তাআলাকে একজন কাফির বলছিলেন, তুমি কিসের নামাজ পড়ো? তুমি তো রবকে দেখতে পাও না। বলেন, আমরা যাকে দেখি না তার ইবাদত করি না। বলেন নাউযুবিল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তরে কি বলছেন জানেন? অত্যন্ত সুন্দর একটি কথা বলছেন। কি বলছেন? যে আমিও যাকে দেখি না তার ইবাদত করি না। সুবহানাল্লাহ। আর সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলছেন? আমিও যাকে দেখি না তার ইবাদত করি না। তাহলে বোঝা গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে দেখে দেখে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, যে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। যদিও তুমি গুনার কারণে আমি আল্লাহকে না দেখতে পাও, দিলে দিলে এমন বিশ্বাস এরাদা রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আছেন, ঠিক কিনা বলেন? তাইলে তারা দ্বীন প্রতিষ্ঠা করতে যাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিখছেন যে দ্বীনের উপরে ইস্তেকামত কেমন থাকা লাগে। আপনারা অনেকেই জানেন, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন
আহাদ আহাদ করতেন, ওনার মালিক ওনাকে কি করতেন, যে এরকম ভাবে জুতার নিচে বুট ছিল চুক্কা চুক্কা শুয়ের মতো, এই বুট দিয়া হযরত বেলালকে পারতেন, আর চামড়াগুলা ছিদ্র হয়ে যাইত, আর উনি কান্না করতেন, আল্লাহ ইস্তেকামত করতে যাইয়া তোমাকে রব বলে স্বীকার করার কারণে আজকে আমাকে এত নির্যাতন সহ্য হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রবকে রব বলে স্বীকার করার কারণে আমাকে উমাইয়া আর আপনজনেরা আমার দুনিয়ার মালিকে আমাকে শরীরের ভিতরে এরকম নিচের মধ্যে বোটের চুক্কা চুক্কা শুয়ের মতো এরকম জুতা দিয়ে আমাকে পারছে, আর আমার চামড়াগুলা ছিদ্র হয়ে গেছে, আমার অনেক কষ্ট হইত। শেষ পর্যায়ে আমি যখন তবু এই কষ্ট নিয়ে যখন আমি বলতাম আহাদ আহাদ, আমার রব আল্লাহ, আমি এর থেকে একটু চুল পরিমাণে এদিক শিগগির হব না, কারণ দুনিয়ার সবাই বেজার হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ আমার প্রতি খুশি থাক। সুবহানাল্লাহ। এই জন্য নাজির বলেন নেলকান্নার ভাইয়েরা, এরপর যারা মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন সুম্মাস্তাকামু, তুমি রবকে রব বলে স্বীকার করার পরে ইস্তেকামত থাকা লাগবে। তোমাকে যদি কেউ বলে নামাজি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে, এরকম বললেও নামাজ থেকে দূরে যাওয়া যাবে না, ঠিক কিনা কর? ইবাদত থেকে দূরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তেকামত থাকতে যাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ঘোড়ার পিষ্টের মধ্যে, হযরত বেলালের গলার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে বেড়ি লাগাইছে, রশি লাগাইয়া বেঁধে বেঁধে তার মালিক হযরতে বেলালকে গলার মধ্যে রশি লাগাইয়া, হাতে পায়ে রশি লাগাইয়া এরকম ভাবে মক্কাতে উত্তপ্ত বালুর মধ্যে, পাথরের মধ্যে হযরত বেলাল এরকম ভাবে ঘোড়ার পিষ্টে করে ঘোড়া দৌড়াইছে, আর বেলালের হাত পা শরীরের চামড়াগুলা খসিয়া খসিয়া পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর বেলাল, এরপরও তুমি কেন আহাদ আহাদ বলো? বলেন রব ও আমার মালিক আল্লাহ, আমি যখন আহাদ আহাদ বলি আমার কাছে যেন কষ্ট যন্ত্রণার যন্ত্রণাই লাগে না। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলালকে